মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চাইতে দিলে তুমি আদমকে সম্মান, আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ঠিক না? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সবচেয়ে সম্মানী করে বানাইলেন। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ সাধারণ কোন সৃষ্টির মতো করে বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে শ্রেষ্ঠ করে বানাইলাম। শুধু তাই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গোলাম তুমি হরিণের দিকে তাকায়া মনে করো হরিণটাকে আল্লাহ অনেক সুন্দর করে বানাইলেন। তুমি সুন্দর সৃষ্টির দিকে তাকায়া মনে করো আল্লাহ ওই সৃষ্টিটাকে সুন্দর করে বানাইলেন। কিন্তু আমার আল্লাহ তোমার সৌন্দর্য নিয়ে সার্টিফাই করে কোরআনে আয়াত নাযিল করে দিয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে গোলাম, আমি আল্লাহ দুনিয়াতে যত সৃষ্টি করেছি সব সৃষ্টির ভিতরে আমি আল্লাহ তুমি মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে আমি আল্লাহ শ্রেণী বিন্যাস করেছি, মানুষকে আমি বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে দিয়েছি। কিছু মানুষকে আমি আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়েছি। মানুষের ভিতরে আল্লাহ যাদেরকে স্পেশাল মর্যাদা দিয়েছেন তারা হলেন আম্বিয়ায়ে কেরাম, নবীগণকে আল্লাহ মানুষের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ এবং সম্মানী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যাদেরকে আমি আল্লাহ ঈমানের মতো দৌলত দিলাম, ওই ঈমানের দৌলত যার ভিতরে ঢুকছে আমি আল্লাহ দুনিয়ার সব মানুষ থেকে ঈমানদারদের শ্রেষ্ঠত্ব কোরআনে বর্ণনা করে দিলাম। সুবহানাল্লাহ। এই মানুষদেরকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর যে ফর্মুলাটা ব্যবহার করেছেন, যেই ব্যবস্থাটা ব্যবহার করেছেন, সেই ব্যবস্থার নাম হলো মা এবং বাবা। দুনিয়াতে একমাত্র একজন সন্তান বাবা ছাড়া এসেছে, তিনি হলেন নবী ঈসা। কথা বলেন ঠিক কি না? আর দুনিয়াতে যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষ বাবা এবং মায়ের মাধ্যমে দুনিয়াতে আসে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, সিদ্ধান্ত গ্রহণকারী আমি আল্লাহ। দুই নম্বর যে মাধ্যম ব্যবহার করলাম আমি আল্লাহ যেমন সম্মানী, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর জন্য যে মাধ্যম ব্যবহার করলাম সেটা তেমন সম্মানী। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, গোলাম আমি আল্লাহ অনেক সম্মানী, আমি আল্লাহ তোমাদেরকে যে মাধ্যমে দুনিয়াতে পাঠাইলাম ওই মাধ্যমটাও কিন্তু সম্মান কম না। অতএব দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইলেন দুইজনের সংমিশ্রণের মাধ্যমে। একজনের নাম হলো বাবা, আরেকজনের নাম হলো মা। কথা বলেন ঠিক না? মা এবং বাবার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। এজন্য তেলাওয়াত করা আয়াতে আল্লাহ দুইটা সিদ্ধান্ত পৃথিবীবাসীকে শোনাইলেন।
কয়টা সিদ্ধান্ত শুনাইলেন? সবাই বলেন কয়টা? দুইটা সিদ্ধান্ত শুনাইলেন। সিদ্ধান্ত দুইটা শোনার আগে এটার উপকারিতা এবং এটার অপকারিতা জানেন। আল্লাহ দুই সিদ্ধান্ত শুনাইলেন। প্রথম সিদ্ধান্তকে কেউ যদি না মানে সে জাহান্নামে যাবে, যদি প্রথম সিদ্ধান্ত কেউ মেনে নেয় তাহলে সে জান্নাতে যাবে। কথা বলতে থাকলে বলুন, প্রথম সিদ্ধান্ত মেনে নিলে যাবে কোথায়? সবাই বলেন যাবে কোথায়? আর যদি প্রথম সিদ্ধান্ত মেনে না নেয় তাহলে যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহ বললেন আমি আল্লাহ দ্বিতীয় সিদ্ধান্ত পৃথিবীবাসীকে শোনাইলাম। ওই দ্বিতীয় সিদ্ধান্ত যদি পৃথিবীর মানুষ না মানে তারও ঠিকানা হবে জাহান্নাম। আর দ্বিতীয় সিদ্ধান্ত যদি পৃথিবীর মানুষ শুনে তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। এবার আসেন সিদ্ধান্ত দুইটা কি? কোরআনের আয়াতের তরজমার দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দুইটা সিদ্ধান্ত শুনাইলেন। এক নাম্বার সিদ্ধান্ত হলো আল্লাহ জানান পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ এমন আল্লাহ, আমি মাবুদ এমন মাবুদ, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ ইবাদতের উপযুক্ত নাই। ইবাদতের উপযুক্ত একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষ কারো কাছে মাথা নত করতে পারে না। আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করতে পারে না। কথা বলেন আল্লাহর ইবাদত ছাড়া কোনো ইবাদত চলবে না। আল্লাহর পায়ে সিজদা দেওয়া ছাড়া কারো পায়ে সিজদা দেওয়া চলবে না। আল্লাহর কাছে সন্তান চাওয়া ছাড়া আরো কারো কাছে সন্তান চাওয়া যাবে না। আল্লাহর কাছে রিজিক চাওয়া ছাড়া কারো কাছে